জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, আবার নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনার নির্দেশে এই বিজন মরুভূমিতে, যেখানে মনুষ্য সভ্যতা নাই, মানুষের পা পড়ে নাই, এই বিজন মরুভূমিতে পানি নাই, খাবার নাই, গাছ নাই, ছায়া নাই, চতুর্দিকে রাক্ষসের মতো পাহাড়ের মতো পাথরের পাহাড় হা করে থাকিয়ে আছে। এই চতুর্দিকে যখন পাহাড় ঘেরা একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে আল্লাহ আপনার নির্দেশে কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ করে যতগুলা দোয়া করেছেন আল্লাহ সব দোয়া কবুল করেছেন। দোয়া নম্বর 1, রব্বি জাল হাদাল বালাদা আমিনা, রব্বি জাল হাদাল বালাদা আমিনা। আল্লাহ মক্কাকে নিরাপদ করে দেন, কিয়ামত পর্যন্ত মক্কা নিরাপদ। মান দাখালাহু কানা আমিনা। শুধু মানুষ না, মক্কায় আপনি একটা পশুকে এমনি হত্যা করতে পারবেন না। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিকে প্রশস্ততা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তিলাওয়াত করবেন। 1 নম্বর কাজ। তো রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মক্কা তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। দেখেন, এরপরে তারা দোয়া করে গিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ এই বংশে কোনো নবী পাঠান নাই, সব পাঠাইছেন এই বংশে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীতে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাদের পরে সব নবী পাঠিয়েছেন ইসরাইলের বংশে, ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদু ওয়ালাদি আদম, তাজদারে মদিনা, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কথা করে ভালো করে বুঝেন, শুনেন। বনি ইসরাইলের শেষ নবী ঈসা। বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। ভাই শুনেন, একটা আকীদার ওয়াজ করবে, একটু ভালো করে শুনবেন। বনি ইসরাইলের শেষ নবী ঈসা। আমার তো আলী আকবর ভাই বলতেছে, আপনারা তো কথাই বলতেছেন না, বুঝলাম না। আপনারা কি কথা কইবেন না চুপ থাকবেন? তাহলে একটু কইবেন সবাই। বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। এই যুবকরা বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা। শুনেন, পৃথিবীতে মানুষ নবীদেরকে নিয়ে কত ধরনের জঘন্য আকীদা লালন করে। ঈসা আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী। এই যে আজকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের মানুষ অনুসরণ করে, সেই ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মে একটা গুরুত্বপূর্ণ আকীদা, যেটাকে আমরা বলি তৃত্ববাদ। আরবিতে বলে সালিসু সালাসা, তৃত্ববাদ। এই যে ডিসেম্বরের মাসের 25 তারিখ দেখবেন আপনার পুরা ইউরোপে বড়দিন পালন করে, সব মার্কেট বন্ধ, পুরা ইউরোপে ছুটি, সব খেলাধুলা বন্ধ, সব বড় বড় সেলিব্রিটি, আমাদের তরুণ প্রজন্ম যাদেরকে সেলিব্রিটি বলি, আমরা বলি এগুলা সেলিব্রিটি না, এগুলা যদি হেদায়েত না পায় তাহলে সবগুলো হলো জাহান্নামের লাকড়ি। ঠিক। তো দেখবেন ডিসেম্বরের 25 তারিখ যখন আসে, সব সেলিব্রিটিরা কি করে? বড়দিনের পোস্ট দেয়। আমাদের পত্রিকা শুভ বড়দিন, আমাদের রাজনীতিবিদরা, শুনেন, রাজনীতির থেকে ঈমান বড়। ঠিক ঠিক বলেন, ঈমান বড় না রাজনীতি বড়? ঈমান। আপনাদের ময়মনসিংহে মনে হয় রাজনীতি বড়। বলেন, ঈমান বড় না রাজনীতি বড়? ঈমান। নেতা বড় না ঈমান বড়? ঈমান। বলেন, নেতা বড় না ঈমান বড়? ঈমান। দেখেন, যেখানে শিরিক হয়, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, সেই উৎসবে অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জানানো হারাম, সেই উৎসবে যে খাবার তৈরি করা হবে এটা খাওয়াও হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে এবং এখানে যদি কেউ শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক। এজন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বলেন, হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বড় আস্তে বললেন, হারাম। হিন্দুদের পূজায় যাওয়া হারাম। কোন যদি তবে কিন্তু ছাড়া, কোন যদি তবে কিন্তু ছাড়া। আবার বলি, কোন যদি, আমি তো দলিল দিলে অনেক দলিল দিতে পারবো। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তারা সুনানুল কুবরাতে এনেছেন, আরো অসংখ্য দলিল আছে। দলিলের দিকে যাচ্ছে না, শুধু মাসালাটা বলি। কোন যদি ছাড়া, কোন তবে ছাড়া, কোন কিন্তু ছাড়া, যেখানে শিরিক হয়, পূজায় শিরিক হয়, মানুষ কি করে? মূর্তির নামে সিজদা করে। বড়দিনে কি হয়? শিরিক হয়। বড়দিনে কেমনে শিরিক হয়? আমাদের আকীদা কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। না না, আসতে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমরা তো কুলভাল্লাহ ফু দেই, কারো পেট ব্যথা,
3 বার কুল আল্লাহ পড়ে ফু দে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, আমি এটা বিরোধী না। অথবা মনে করেন কারো বাসায় জিনে ধরে, তখন সাইর কুল লেখে, কুল আউযু বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, গাছে লটকাই দে যাতে আম ভালো করে ধরে, পুকুরে লটকাই দে যাতে মাছ পায়। এগুলো হালাল, এগুলো একটা সমস্যা নাই। কিন্তু শুনেন, এই যে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা আমাদের সংবিধান। আল্লাহ তাআলা ঈমান আর শিরকের ভিতর পার্থক্য সৃষ্টি করেছেন সূরা কাফিরুনে। তারপর কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ তাআলা আমাদের তাওহীদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি আকীদা শিখিয়েছেন। আমরা কুল পড়ি ঠিক, সারা জীবন কোরআন তিলাওয়াতই করি, অথচ আমরা কোরআনের বুঝ নেওয়ার চেষ্টা করি না, কোরআন বুঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের দিন সব নবী, আমাদের নবী আল্লাহকে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইন্না হাযাল কওম ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমি তো হাফেজ না, জন্য পুরো আয়াতটা আসতেছে না, যে আল্লাহ আমার কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল। ময়মনসিংহের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে কেমনে ছাড়ছেন? আপনি তো প্রত্যেক তারাবিতেই তো খতম হয়, জি খতম হয় না? এত এত হিস খানা, কোরআনকে ছাড়লেন কেমনে? আপনার মেয়ের আপনার ছেলের পরীক্ষা ভালো, হুজুরদের থেকে কুল আল্লাহ পড়ে পানি ফোড়া দিয়ে খান, জিনে ধরলে ফু দেন, তাহলে কোরআন ছাড়লেন কেমনে? দেখেন, কোরআন দিয়ে ফু দেওয়া জায়েজ, মাসালা সমস্যা নাই, কিন্তু নবীজি বলবেন হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল। তাফসীর ইবনে কাসির খুলেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরাহু, কোরআনকে ছেড়ে দিয়েছে মানে কি? কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন জানার চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, এটা বোঝার চেষ্টা করে নাই, এটা জানার চেষ্টা করে নাই, এটা অনুধাবনের চেষ্টা করে নাই। এজন্য কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে সারা জীবন কাটালেই হবে না, কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। আপনি 1 হরফ পড়বেন, কমসে কম 10টা নেকি পাবেন। যারা বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, এগুলো হলো গন্ডমূর্খ, ঠিক? এগুলো হলো মুস্তাশরিকিনদের মিশন। কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব, এটা ভিন্ন ইবাদত। কিন্তু আপনি সারা জীবনই তিলাওয়াতই করবেন নাকি কোরআন বুঝারও প্রয়োজন আছে? আছে। এজন্য আমরা কোরআন বুঝি না। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন আমরা পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর করলে আজকের কোনো বক্তা বাস করতে পারবে না, পুরো সময় আমাকে দিতে হবে। কারণ এখানে সেকুলারিজমের খণ্ডন আছে, এখানে ন্যাশনালিজমের খণ্ডন আছে, এখানে সোশ্যালিজমের খণ্ডন আছে, সারা দুনিয়ার যত তন্ত্রমন্ত্র আছে সকল কুফরি মতবাদ আল্লাহ এক সূরায় খণ্ডন করে দিয়েছে, এক সূরায় আল্লাহ খণ্ডন করে দিয়েছে। এখন এই ওয়াজ করলে কবেন হুজুর জঙ্গি, বুঝেন না কথা? এখন আমরা ইসলামরে মনে করছি রসালো, হুজুর কান্নাকাটি করে আসমানের উপরের বাস করবে, হুজুর কান্নাকাটি করে জমিনের নিচের বাস করবে, হুজুর ভালো, ওই বক্তা ভালো। আরে বেটা, তোর পৃথিবী গণতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাচ্ছে, পৃথিবীর মানুষের ঈমান নিয়ে খ্রিস্টান মিশনারি ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ঈমান ডাকাতির পরিকল্পনা করা হয়। আর আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতর দাঁড়িয়ে আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার মতো হাজার দায়ী আপনি যত বড় পপুলার হন, আল্লাহর দরবারে 1 পয়সারও আপনার দাম নাই, 1 পয়সার দাম। এই তো ভাই পেছ লাগাই দিলেন ভাই। আমি আল্লামা, এটা কে কইল আপনারে? আন্তাজি হুদাই। আমি কোনো আল্লামা না ভাই, আল্লামার আইন, যে আইনের যোগ্যতা আমার নাই, এগুলা হুদাই ভাই, বুঝছেন? আমাদের দেশের মানুষ কি মনে করে, দেশে কষ্ট পাইয়েন না, আমাদের দেশের মানুষ করে মনে করে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। হুজুর আমার কথা কষ্ট পাইয়েন না, এটা বাস্তবতা কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার কোনো ফেসবুক আইডিই নাই, আছে? ওনার ফেসবুক আইডি আছে? হাটহাজারীর মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, ওনার ফেসবুক আইডি আছে? মুফতি দেলোয়ার সাহেব, ওনাদের ফেসবুক আইডি আছে? নাই। এজন্য এই ট্রমা থেকে আমাদের, মানে এই যে একটা মানসিকতা, এটা থেকে আমাদের বের হতে হবে, যে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। আল্লাহ আগে আমাদের হেদায়েত দান করুন। তাহলে বলছিলাম কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই?
যুবকরা বলেন কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই? যেটা বলছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আমাদেরকে আকীদা শিখাচ্ছেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মনোযোগ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ নাই, আছে নেই? কেউ যদি বলে আল্লাহর বাপ আছে, তার ঈমান থাকবে? বলেন আল্লাহর কোনো বাপ নাই, বউ নাই, ছেলে নাই, কথা কয় না, ছেলে নাই, মেয়ে নাই। বলেন হাত তুলেন সবাই, বলেন আল্লাহর কোনো বাপ নাই। হাত নেড়ে বলেন আল্লাহর হাজির নাজির, আল্লাহর কোনো বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। বলেন না, এক আঙ্গুল সাত আঙ্গুল তুলে বলেন আল্লাহু আহাদ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলেন না আমাদের আল্লাহ এক। আমরা দুই খুদা মানি না, আমরা তিন খুদা মানি না, আমরা বহু খুদা মানি না। দেখেন হিন্দুরাও খুদা মানে, কিন্তু বহু খুদা, বহুত্ববাদী। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা খুদা মানে তিন খুদা, তারা তৃত্ববাদী। ইহুদিরা খুদা মানে দুইজন, তারা দ্বিত্ববাদী। আমরা বহু খুদা মানি না, আমরা তিন খুদা মানি না, আমরা দুই খুদা মানি না, আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে তুলে বলেন, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমরা বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক, এক আল্লাহর বাইরে পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মিয়া তামসা করেন না, তামসা করেন। আপনি অমুকের সৈনিক, জয় বাংলা, হাসে কি আমাদের মাঠে কোনো কামে লাগবে না, খবরে লাগবে না। আপনি জয় বাংলা 1000 বার বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় স্লোগান একটা, ঠিক আছে নি? ভাই আপনি বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, যা মন চায় করেন, কিন্তু মনে রাখতে হবে সারা দুনিয়ার মুসলিম আমরা যারা, আমাদের জাতীয় স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ উত্তম বদলা দান করুন। এগুলো একটা ইসলামের এক একটা বুলেট ইনশাআল্লাহ। এই প্রজন্ম ইনশাআল্লাহ, আমি তো সবসময় বলি হতাশ হবেন না। অনেকে দেখছেন যে ইসরায়েল এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে, আর সাতারা মাতার গ্রেট ইসরায়েল কিছুই পারবে না ইনশাআল্লাহ। এই প্রজন্মই বিশ্বাস করেন, হিন্দুস্তান থেকে ইসলামের পতাকা ওড়া শুরু হবে, বাংলাদেশ হয়ে, পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে আপনার যাবে হইলো বুখারা সমরকন্দ হয়ে, মিশর হয়ে, আপনার বায়তুল মাকদিস পর্যন্ত, জাজিরাতুল আরব পর্যন্ত। এই শতাব্দীতে খিলাফত ফিরে আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো যুবকরা ইনশাআল্লাহ? আধিপত্যবাদী হিন্দু শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াই হবে ইনশাআল্লাহ। সে আবার আল্লামা কইলেন, সে আবার আল্লামা কইলেন। আপনি স্যার আল্লামা কেডা? আরে না, কেউ সাহস আছে একা হইতো আপনার সামনে। শুনেন, তাহলে যেটা বললাম, আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে আছে। আল্লাহর কোনো ছেলে আছে? না। বলেন আল্লাহর কোনো ছেলে নাই। বলেন না যুবকরা, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। এখন খ্রিস্টানরা কি আকাম করছে? খ্রিস্টানরা বলে আল্লাহর পোলা আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর বউ আছে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর পোলাকে আমাদের নবী ঈসা, উনি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর বউকে বলে আমাদের নবীর মারিয়াম, উনি আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। এই আল্লাহ এক ফ্যামিলি, দেখেন তারা প্যাকেজ সাজাইছে, আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহর বউ হইল মারিয়াম, আর আল্লাহর ছেলে হইল ঈসা। তিনজনে মিলে তৃত্ববাদ, তিনজনের সংসার
পিতৃত্ববাদ সালিসু সালাসা। আপনারা জানেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মনোযোগ দিয়ে শুনেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করত? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে কি আনতো? পাদ্রি আনতো। পাদ্রি আনতো কাদেরকে? মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কাজ এখনো আছে না নাই? আছে। যাক, তো তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ভাই আস্তে আস্তে আগান, কথা বলা যাবে না। আপনারা যদি এলোমেলো হয়ে যান তাহলে আমি আর কথা বলতে পারবো না। কারণ আমি তো ওই একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই ছায়ায়, এই ওয়াজটা আমি করি না, বুঝেন না? এই জন্য কথা বোঝার প্রয়োজন আছে না নাই? তো হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখেছেন, এক খ্রিস্টান পাদ্রী একদিন সাহারানপুরে ফজরের পরে দেখে একজন মুসলিম আপনার কাঁধে জোয়ান নিয়ে ক্ষেত থেকে আসতেছে। তো খ্রিস্টান পাদ্রী বললো, এরে তো আমি বুঝাতে পারবো, কারণ আলেমদের সাথে তো পারে না, কখনো পারে না, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমাদের সামনে কোনো বাতিল কখনো দাঁড়াতে পারে, এখনো পারছে না। আমাদের আগামী প্রজন্ম যারা, কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, তো ও দেখছে যে একজন সাধারণ মানুষ আছে, এরা তো বুঝাতে পারবো। গিয়া বলতেছে, শুনো, খ্রিস্টানরা বলে কি যিশু, যিশু মানে কে? ঈসা। তো বলে যিশু আল্লাহর ছেলে, বিভিন্ন দলিল আদিল্লা দিচ্ছে। এখন যে ব্যক্তি কৃষক, সে তো সাধারণ মানুষ, সে বলছে আচ্ছা যিশু আল্লাহর ছেলে? কয় হ। আল্লাহর ছেলে কয়টা? কয় একটা। আর নাই? কয় না। এটা কি কইলেন আপনি? আমার বাপ একদম সাধারণ দুর্বল মানুষ, তো আমরা 5 ভাই 2 বোন, আমরা 7 জন। তো আমরা যদি 7 জন হই, তো আল্লাহর ফুলাবান কি মাত্র একটা হয়? আল্লাহ কি এত দুর্বল? ফাবুহিতাল্লাযী কাফার। তাহলে আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলেই নাই। বলেন আল্লাহর কোনো ছেলেই নাই। সবাই বলেন আল্লাহর কোনো ছেলেই নাই। এখন খ্রিস্টানরা ঈসাকে শুধু আল্লাহর ছেলে বানিয়েছে, ব্যাপারটা এমন না। এই যে তারা, মনোযোগ, এই যে তারা আপনার ক্রিসমাস ডে মানে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। এখন তারা তো বলে যে আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এদিন স্বাভাবিক কোনো দিন না, আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এজন্য বড় দিন, এটা সবচেয়ে বড় দিন। এজন্য তারা আল্লাহর ছেলে মনে করে ডিসেম্বরের 25 তারিখকে বড় দিন পালন করে। এবার বলেন, এই বড় দিনে কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না? রাজনীতির নামে, ভোটের নামে শুভেচ্ছা জানাতে পারে না? বলেন ভোট বড় না ঈমান বড়? ঈমান। আর আসতে বলেন, ভোট বড় না ঈমান বড়? ঈমান। তাহলে আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো না? বলেন বলেন, আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো না? পূজাতে শুভেচ্ছা জানাবো না? পূজাতে যাব না? মূর্তি নিয়ে নাচানাচি করব না? মূর্তির নামে যে প্রসাদ তৈরি করা হবে এটা খাবো না? হ্যাঁ, বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দুরা তাদের মতো পূজা করবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের পুলিশ আছে, আর্মি আছে, বিজেপি আছে, তারা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। কিন্তু কোন মুসলমান পূজায় অংশগ্রহণ করা কি নাই? জায়েজ। আমাদের দেশে এক মন্ত্রী ছিল, এখন পলাইছে। সে কি বলেছে? সে বলেছে এই হুজুররা, কাঠমোল্লারা ফতোয়া দেয় পূজায় গেলে নাকি ঈমান চলে যায়, মূর্তির সামনে নাচানাচি করলে ঈমান চলে যায়। ওই কাঠমোল্লাদের ঈমান দুর্বল, তাদের ঈমান চলে যেতে পারে, আমার ঈমান এত দুর্বল না, আমার ঈমান জীবনেও যাবে না, বেঈমান। পরে আমি গিয়ে চট্টগ্রাম গেলাম বক্তৃতা করতে, আমি গিয়ে বললাম ভাই ঈমান থাকলে না যাওয়ার প্রশ্ন আসে, তার তো ঈমান নাই, যাবে কি? তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীর যেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সেই বাস্তবতার দিকে আমি সংক্ষিপ্ত ইশারা দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ। তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এবার আল্লাহর ছেলে মনে করে তারা সিদ্ধান্ত নিয়েছি, কি নিয়েছে? যে আমরা তো বহু গুনাহ আগে করেছি, সামনে আরো বহু গুনাহ করব, আমাদের বাচ্চারা সব গুনাহ করবে, তাহলে আমাদের গুনাহের কাফফারা কি হবে? মনোযোগ। খ্রিস্টানরা বলে আমরা যত গুনাহ আগে করেছি, মনোযোগ, আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ কি করব? তারা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলে ঈসাকে ফাঁসিতে ঝুলাবো, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করব, তার রক্ত ঝরাবো, আল্লাহ যেন তার ছেলের ফাঁসির বিনিময় আমাদের সামনের পিছের সব গুনাহ মাফ করে দেন। নাউযুবিল্লাহ। কথা যেটা সিদ্ধান্ত নিছে, ঈসা আলাইহিস সালাম ঘরে আছেন, সব মানুষ গিয়ে ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, কি করা হয়েছে? আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের গবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম,
শোনো, খ্রিস্টানরা ঈসাকে হত্যা করতে পারে নাই, খ্রিস্টানরা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। কেমনে সন্দেহে ফেলেছেন? তাওয়াজ্জু, যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন, জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নেওয়ার পর সবার আগে সবচেয়ে বড় লিডার যে ঈসাকে ঘর থেকে বের করার জন্য ঘরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এবার পিছনে যারা আসছে এরা ঈসা মনে করে শুলিতে চড়াইয়া খুন করছে, তার রক্ত বরকত মনে করে নিয়ে গিয়েছে, তার পশম চুল বরকত মনে পূর্ণ নিয়ে গিয়েছে। সব যখন শেষ, এখন বৈঠকে বসে বলে, ওই ঈসারে তো ফাঁসিতে ঝুলাইলাম, আমাদের নেতা যে সবার আগে গড়ে ঢুকছিল উনি কোথায়? উনারে তো পাচ্ছি না। আর নেতারা যদি ফাঁসি দেয়, ঈসা গেল কোথায়? তো আমরা বলি, আমরা যেমন এখানে জিন্দা, এখানে মরা কেউ আছেন? তাহলে একটু হাত তুলেন তো। এখন আমরা সবাই জিন্দাকে জিন্দা না? বলেন, আমরা সবাই জিন্দাকে জিন্দা না? এখানে যেমন আমরা জিন্দা, ঈসা আসমানেও তেমন জিন্দা। সবাই বলেন ঈসা। এটা আকীদা শিখাচ্ছি, বলেন ঈসা। সবাই যুবকরা বলেন না ঈসা, বলেন না ঈসা আসমানে জিন্দা, বলেন ঈসা আসমানে জিন্দা। এখানে দুটো আকীদা বলি। এক নম্বর আকীদা হলো, অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন। আমাদের নবী দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, ইব্রাহিম দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, মুসা দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর সাধন করেছেন। অন্যান্য নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, কবর মুবারকে দাফন করার পর সকল নবীদের রূহকে আল্লাহ তাআলা তাদের শরীরে ফিরিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীগণ কবরে জিন্দা। বলেন, অন্যান্য নবীগণ কবরে জিন্দা। তারা দুনিয়াতে কি করেছেন? মৃত্যুর সাধন করেছেন। অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর সাধন করেছেন, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা নবীদের শরীরে রূহ ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমাদের নবী কবরে মরা জিন্দা। বুঝে বলেন, আমাদের নবী কবরে মরা জিন্দা। আমাদের দেশে একদল গুমটাদারি মৌলবী আছে, এগুলো হলো বেয়াদবে রাসূল। ঠিক। যারা বলে নবী কবরে মরে পড়ে আছেন, বলেন নাউজুবিল্লাহ। যারা বলে জিন্দা নবীরে তালাক দিলাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তালাক শব্দটা বলা যায়? এরকম বেয়াদবরে পেলে জুতা দিয়ে পিটাইয়া স্টেজ থেকে নামাই দিবেন। পারবেন তো যুবকরা? ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, অন্যান্য নবীগণ কবরে জিন্দা। বলেন, অন্যান্য নবীগণ কবরে জিন্দা। আমাদের নবী কবরে জিন্দা না? হ্যাঁ জিন্দা। আমাদের নবী শুধু কবরে জিন্দা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ যখন মদিনায় যাবে, আমার উম্মাহ যখন সোনার মদিনায় গিয়ে আমার রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু, আমার উম্মাহ যখন আমি দুনিয়াতে থেকে চলে যাওয়ার পর আমার রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবে, নবী বলেন, আমি নিজের কানে শুনতে পাবো। আমি নিজের কানে কি করতে পারবো? শুনতে পারবো। তো শুনেন, অন্যান্য নবীগণ কবরে জিন্দা, আর ঈসা এখনো মৃত্যুবরণই করেন নাই, ডাইরেক্ট আসমানে জিন্দা। বলেন, ডাইরেক্ট আসমানে জিন্দা। বলেন না, ডাইরেক্ট আসমানে জিন্দা। এখন বলবেন, হুজুর এই ওয়াজ কেন করলেন? এমনি তো আপনাদের শুনতে ভালো লাগছে যে হুজুর আপনি বিশাল ওয়াজ করেছেন, এই ওয়াজ কেন করলেন? শুনেন, আপনারা দেখেছেন, হয়তো যুবক যারা আছেন অনেকে দেখেছেন, ইসরায়েলের এক সোলজার, এক সেনা, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি বক্তব্য? তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তোমরা গাজাকে এভাবে শেষ করে দিচ্ছ কেন? আপনারা দেখেছেন, গাজায় যে বিল্ডিং ভাঙ্গা, ওই বিল্ডিংয়ে আবার বোমা মারে, হাসপাতালে কেউ হামলা করে না। দেখেন, আমি সব জায়গায় বলি, আমরা মানবাধিকার চাই। কোন মানবাধিকার? যে মানবাধিকার কোরআন সুন্নাতে আছে। ঠিক। ওই আমেরিকার মানবাধিকার আমরা চাই না। ঠিক। আমরা নারীর অধিকার চাই। হ্যাঁ চাই। কোন নারীর অধিকার? যে অধিকার দিয়েছে কোরআন এবং সুন্নাহ। ওই জাতিসংঘের, আমেরিকার, ভারতের তৈরি করা নারীর অধিকার আমরা চাই না। ঠিক। শাহবাগীদের নারী অধিকার আমরা চাই না। তো শুনেন, ইসরায়েলের সোলজারকে যখন বললো যে তোমরা গাজাকে এইভাবে একদম খালি করে দিচ্ছ কেন মাটির সাথে মিশিয়ে, সে কি বলেছে? সে বলেছে, গাজাকে আমাদের লিডারের জন্য প্রস্তুত করছি, আমাদের নেতা আসবেন, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। ইহুদিদের নেতা হলো মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। ইহুদিদের নেতাকে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। তো ইহুদিরা তাদের লিডারের জন্য অপেক্ষা করছে, তাদের লিডারকে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ তাদের নেতা যেদিন আসবে আমাদের লিডার কামিং।
আল্লাহু আকবার। লিডার কামিং, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। লিডার কামিং, নেতা আসবেন, সেই নেতাকে ঈসা। সেই নেতাকে ঈসা। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, ইসলামের বিজয় পৃথিবীতে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখন আরেকটা যেহেতু ঈসার ওয়াজ করছি, আরেকটা আকীদার কথা বলি। আপনারা শুনেছেন আমাদের দেশে এক দল আছে, এটা নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনছেন না? গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের। গোলাম আহমদ কাদিয়ানি শুধু খতমে রাসূল, খতমে নবুয়ত অস্বীকার করার কারণে কাফের না। গোলাম আহমদ কাদিয়ানি বলেছে, ওই যে কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ওই ঈসা আর কেউ না। গোলাম আহমদ কাদিয়ানি বলেছে, কিয়ামতের আগে যে ঈসা আসবেন, সেই ঈসা হইলাম আমি। নাউজুবিল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের নাম কি? ঈসা বলেন। ঈসা আলাইহিস সালামের নাম কি? ঈসা। গোলাম আহমদ কাদিয়ানির নাম কি? গোলাম আহমদ। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। আর গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম কি? চেরাগ বিবি। কি বিবি? চেরাগ। চেরাগ বিবি। বলেন না। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। না, মারিয়াম। বলেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। ওমর ইয়ামা বানাত ইমরান আল্লাতি, আছে না কোরআন শরীফে? আছে, আছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। আর গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম কি? চেরাগ বিবি। চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালামের বাপ নাই। ঈসা আলাইহিস সালামের বাপ নাই। বাপ আছে? নাই। আর গোলাম আহমদ কাদিয়ানির বাপের নাম মির্জা বশির। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? মনোযোগ। ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, আত-তাসরিহ বিমা তাবাতারা ফি নুজুলিল মাসিহ। মনোযোগ। আত-তাসরিহ বিমা তাবাতারা ফি নুজুলিল মাসিহ, যেটা আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। আত-তাসরিহ বিমা তাবাতারা ফি নুজুলিল মাসিহ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার পিতা ছিলেন মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে এটা রিসালা লিখেছেন। সেই রিসালার নাম হলো মসিহ মওউদ কি পাহচান, প্রতিশ্রুত মসিহ, অর্থাৎ যিনি আসমান থেকে যে ঈসা নামবেন তার পরিচয়। ঈসা আলাইহিস সালাম কখন নামবেন? যখন দাজ্জাল কি করবে? মুসলমানদের বাহিনীকে আপনার অবরোধ করে রাখবে। আর মুসলমানদের মধ্যে যারা মুসলিমে ইমানদার থাকবে, দাজ্জাল যখন তাদেরকে অবরোধ করে রাখবে, একদিন রাত্রে মাহাদির নেতৃত্বে মুসলমানরা অবরুদ্ধ থাকবে। মুসলমানরা ফজরের আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইতারে ইতারে আল্লাহর ধ্বনি ছড়িয়ে পড়বে। অবরুদ্ধ মুসলমানরা ওযু করবে, ফজরের নামাজের প্রস্তুতি নেবে, 2 রাকাত সুন্নত পড়বে, কাতার সোজা হয়ে যাবে, কাতার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদি নামাজ পড়ানোর জন্য, ফজরের নামাজ ইমামতি করার জন্য সামনে চলে যাবেন। ইকামত হয়ে যাবে যখন অবস্থা, এদিকে মুসলমানদেরকে পুরো দাজ্জাল বিশাল বাহিনী অবরোধ করে রেখেছে। এদিকে অবরোধের মাঝে মাহদি আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন। আপনার যে পিছনে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন সাহেব যিনি আজান দিয়েছেন, তিনি যখন ইকামত শুরু করবেন অবস্থা, দিমাশকের হিমসের আপনার জামে উমাবি যে মসজিদ আছে, সেই মসজিদ আপনারা দেখেছেন, নেটে সার্চ দিলেই পাবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন। কিছুদিন আগে ওটা যে বাশার আল আসাদ থেকে মুসলমানরা এটা মুজাহিদরা বিজয় করেছিল, ওই মসজিদের সাদা গম্বুজ আছে, ওই সাদা গম্বুজে ফজরের সময় আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ঈসা আলাইহিস সালামের চুল মুবারক থেকে টপ 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 করে পানি পড়তে থাকবে, মনে হবে তিনি গোসল করে আসছেন। আর এই যে ঈসা আলাইহিস সালামের চুল থেকে টপ 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 করে পানি পড়তে থাকবে, মনে হবে এই পানি পড়ার দৃশ্যটা এত সুন্দর হবে যে মনে হবে মণিমুক্তা জলজল করে চমকাইতেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কথা বলেন। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান। গোলাম আহমদ কাদিয়ানি আসমান থেকে নামছে না, তার মারপেট থেকে বেরিয়েছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম নামার পর ইনশাআল্লাহ আল মালহামাতুল কুবরা, পৃথিবীতে চূড়ান্ত যুদ্ধ হবে ইনশাআল্লাহ। একদিকে থাকবে ইহুদিরা, আরেকদিকে থাকবে মুসলিমরা। একদিকে থাকবে ইহুদিরা, ইহুদিদের নেতৃত্ব দিবে মসিহুদ দাজ্জাল, আর আরেকদিকে থাকবে মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরতে ঈসা। ইনশাআল্লাহ সেই দিন মুসলমানরা ইহুদিদেরকে এমন মাইর মারবে রে ভাই। প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ রব্বে কাবার কসম করে বলি, সময় আসতেছে ইনশাআল্লাহ। গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, বাবেলুতে যত ফুটা রক্ত ঝরেছে, আমাদের পবিত্র ভূমিতে মুসলমানদের যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে।
ভাই আমি চাই ওয়াজ শেষ করে দেবো, আপনি মিছিল দিয়ে তো খালি ওয়াজ বাড়াইতেছেন। সুলতানি দাঁড়ান দাঁড়ান, বসেন 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 বসেন, আমার কাজ আছে, বসেন শুনেন। ওই তো না আরো যে চলবো। যে কথাটা বলতে চাচ্ছি শুনেন। এই পৃথিবীতে যে এই সময় গণে আসতেছে ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ। এজন্য এখন আমাদের সবচেয়ে বড় করণীয় কি? এখন সবচেয়ে বড় করণীয় হলো আগামী পৃথিবীতে ঈমান কুফরের শিরক আলাদা হয়ে যাবে। যারা পরিপূর্ণ ঈমান তারা একদলে থাকবে। আপনার ঈমানে যদি বেজাল থাকে, দেখেন গতকালকে ভারতে নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, তারা কিন্তু সেকুলার সাজে নাই। সে বলে যে আমি ধর্মনিরপেক্ষ বলে নাই, না। সে বলে যে আমি 100% হিন্দু। হ্যাঁ সে তার ধর্মের কথা বলে ক্ষমতায় আসছে। ঠিক। আর আমরা মুসলমান কিছু আল্লাহরেও খুশি করতে চাই, কিছু শয়তানরাও। আমাদের ইমানের অবস্থা কি? আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, থানভী রহমতুল্লাহ আলাইহি সম্ভবত লিখেছেন। কি গল্প? এক জায়গায় এক মুসলিম আর হিন্দু ইখতিলাফ লাগছে যে হিন্দু ধর্ম আল্লাহ সত্য নাকি ভগবান সত্য। বলছে এটা সত্য মিথ্যা কেমনে যাচাই করবে? আমার দিকে থাকান, সত্য মিথ্যা কেমনে যাচাই হবে? দুইজনের সিদ্ধান্ত নিচ্ছে আমরা পাহাড়ে উঠব, লাফ দিব, যে বাঁচবে তার ধর্ম সত্য, যে মরে যাবে তার ধর্ম মিথ্যা। আচ্ছা বলেন, পাহাড় থেকে লাফ দিয়ে পড়ার মধ্যে ধর্ম সত্য কিংবা মিথ্যার কোনো সম্পর্ক আছে? না নাই, কোনো সম্পর্ক। বলেন না কোনো সম্পর্ক। না। এখন প্রথমে লাফ দিছে হিন্দু, বলে ভগবান, খেয়াল রাখেন, দিছে লাফ। মাসের ছোট ছোট ছেলেরা ড্রোন ভূপাতিত করে ফেলে। ইরানের ছোট ছোট বাচ্চারা মিসাইল। আমাদের স্কুলে কি শেখায়? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ঠিক। আমাদের স্কুলে কি দেখায়? যারা ক্ষমতায় আসে তার নেতারা এরা। আর আপনারা দেখেছেন ইরানের স্কুলে কি খেলা শেখায়? মিসাইল খেলা। আপনি কেমনে মিসাইল মারবেন, আপনি কেমনে ড্রোন ফালাবেন, এগুলো শেখায়। তো আমরা চাই আমাদের বাচ্চারা বড় বড় বিজ্ঞানী হোক, কারণ আমরা গাজার জন্য কান্দি, আহ, গাজার জন্য কান্না করি, ইসরায়েলকে ঘৃণা করি। কিন্তু আমাদের দেশের তিন পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? আছে। যেখানে একটা উগ্রবাদী বিজেপি হিন্দু শক্তি ক্ষমতায়। আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আছে। সুতরাং আমাদের বাচ্চারা ইমানের বলে, জ্ঞানের বলে, শক্তির বলে এগিয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? এজন্য আমরা দাবি করেছি আমাদের মাদ্রাসায় রে ভাই কয় পার্সেন্ট বাচ্চারা পড়ে? মুরব্বীরা মাত্র 1-2%, বেশিরভাগ ছেলে পড়ে প্রাইমারি স্কুলে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, আমাদের দেশের প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আপনারা কি এই দাবির সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন দেখে একটু হাত তুলি তো। 2 নম্বর দাবি করেছে, আমাদের দেশের প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা বই আছে, আছে, কিন্তু ইসলাম শিক্ষা পড়ানোর শিক্ষক নাই। এজন্য বাংলাদেশের অনেক প্রাইমারি স্কুল আছে যে প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু। আছে আছে। আসেনি মানে আমরা জমা করছি। ইসলাম শিক্ষা পড়ায় কে? হিন্দু। ইসলাম শিক্ষা কে পড়ায়? যার পেটে বোমা মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, সে কি করে? আপনার কি করে ধর্মীয় শিক্ষা পড়ায়। এজন্য আমি ওই দিন প্রাইম মিনিস্টারের সাথে 1 মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলাম। 1 মিনিট আমি একটা কথা বলেছি যে আমাদের দেশের 63,000 প্রাইমারি স্কুল আছে। এই 63,000 প্রাইমারি স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ওই দিন ধর্মমন্ত্রীর সাথে আপনার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছি। গতকালকেও আমাদের প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন ভাইয়ের সাথে বৈঠক হয়েছে। আমরা এই দাবিতে আন্দোলন করছি যে আমাদের দেশে কওমি মাদ্রাসার আলেমরা কোরআন বেশি বিশুদ্ধ পড়েন। এই প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক রাখতে গিয়ে কওমি মাদ্রাসার আলেমদেরকেও সুযোগ দিতে হবে, কোনো বৈষম্য করা যাবে না। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এই দাবি আমাদের বাচ্চারা, আপনি মালয়েশিয়া যান ভাই, কি সুন্দর, আপনি ইন্দোনেশিয়া যান, আপনি মিস্রে যান, সৌদিতে যান, আপনি আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে যান, ওখানে প্রাইমারি স্কুলের সিলেবাসটা এত সুন্দর করে সাজানো যে সেখানে প্রাইমারি স্কুলে বাচ্চারা কোরআন শিখে ফেলে। আর আমাদের দেশের প্রাইমারি স্কুলে ওই ভারতীয় আধিপত্যবাদের রাম বামার রোটা সঙ্গীত পড়াবেন, কোরআন পড়াবেন না। এই তামাশা কিন্তু বাংলাদেশে আমরা চলতে দিব না। আমরা যেন সরকারকে স্পষ্ট ভাষায় মেসেজ দিয়েছি যে আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন, যদি না দেন বাংলাদেশের প্রত্যেক অভিভাবক নিয়ে আমরা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ? তামসা করেন না? কি তামসা করে যে গানের শিক্ষক নিয়োগ দিবে? এই তামসাকে আপনারা বাংলাদেশে দেখতে চান? সুতরাং আমাদের বাচ্চাদেরকে ইসলামের নৈতিক শিক্ষায় আমরা শিক্ষিত করব। এরাই আগামী পৃথিবীতে, আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা দ্বীনি শিক্ষার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? মোহাম্মদ হাত তুলে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ?
নিজের ঈমান আকীদা আমল বিশুদ্ধ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলমের আদর্শ মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। সিদ্দিকী সাহেব হুজুরের আগমন।